সুখবর, অক্টোবরে কার্যকর নবম পে স্কেল 27 সেপ্টেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ একটি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠকে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে আগামী অক্টোবর মাস থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে, যা সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচিত এবং প্রত্যাশিত বিষয়। বৈঠকের সর্বোচ্চ স্তরের কর্মকর্তারা এই সিদ্ধান্তকে চূড়ান্ত আকার দিয়েছেন এবং নতুন গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে 27 সেপ্টেম্বর, যাতে সরকারি দপ্তরগুলো নতুন বেতন কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে যথাযথ প্রস্তুতি নিতে পারে। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষ করে প্রথম গ্রেড থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত সমস্ত কর্মকর্তা নতুন বেতন কাঠামোর আওতায় আছেন। যেমন প্রথম গ্রেডের সরকারি কর্মীদের বেতন হবে প্রায় 1,10,000 টাকা, যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। অন্যান্য গ্রেডের বেতনপ্রাপ্ত সুবিধা অনুযায়ী বৃদ্ধি পাবে। এছাড়াও নতুন পে স্কেল মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সরকারি কর্মীদের দৈনন্দিন খরচ এবং জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা বৈঠকে জানিয়েছেন, নবম পে স্কেল প্রণয়ন বহু বছর ধরে চলমান আলোচনা ও সমন্বয়ের পর চূড়ান্ত করা হয়েছে। নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং তাদের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং কর্মীদের প্রেরণা ও মনোবল বৃদ্ধিতেও সহায়ক। বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষভাবে উল্লেখ করেছেন যে নতুন পে স্কেল সরকারি দপ্তরের কাজে দক্ষতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। তিনি বলেন, সরকারি কর্মীদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা কার্যকর হলে কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে এবং তারা আরও প্রতিশ্রুতভাবে কাজ করতে পারবেন। দেশ জুড়ে সরকারি চাকরিজীবীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বহু বছর ধরে প্রতীক্ষিত এই পদক্ষেপ অবশেষে বাস্তবায়ন দ্বারপ্রান্তে এসেছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, নবম পে স্কেল শুধু বর্তমান কর্মীদের জন্যই নয়, ভবিষ্যৎ নতুন প্রজন্মে সরকারি কর্মীদের জন্য উদাহরণ স্থাপন করবে। এটি একটি শক্তিশালী বার্তা যা দেখাবে যে সরকার তাদের কর্মীদের প্রতি দায়বদ্ধ এবং তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে আমাদের চ্যানেলে পে স্কেল সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেয়ে যান। নতুন গ্যাজেট প্রকাশের পর সকল সরকারি দপ্তরে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হবে। এতে কর্মীরা অবিলম্বে নতুন বেতন কাঠামো এবং মহার্ঘ ভাতার সুবিধা গ্রহণ করতে পারবেন। সরকারি কর্মকর্তাদের আশা, এই পদক্ষেপ সরকারি কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, কর্মসংস্কৃতিকে আরও দক্ষ ও উদ্যমী করবে এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়াও বিশেষজ্ঞরা মনে করেছেন যে নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার বাস্তবায়ন দেশের সরকারি খাতে আর্থিক স্থিতিশীলতাকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করবে। সরকারি চাকরিজীবীদের স্বস্তি ও মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে, যা কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা ও দায়িত্ববোধক আরও উন্নত করবে। এটি শুধুমাত্র বেতন বাড়ানোর বিষয় নয়, বরং সরকারি কর্মীদের জীবনের মান ও সামাজিক মর্যাদাকেও নতুন মাত্রা দেবে। নবম পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি কর্মীরা নতুন বেতন কাঠামোর সাথে খাপ খাইয়ে তাদের দৈনন্দিন জীবন ও পরিবারের আর্থিক পরিকল্পনা আরও স্থিতিশীলতা পরিচালনা করতে পারবে। মহার্ঘ ভাতা এই নতুন ব্যবস্থা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিশ্চিত করবে যে কর্মীরা তাদের প্রয়োজনীয় খরচ ও ভবিষ্যতের পরিকল্পনা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে সক্ষম হবেন। সংক্ষেপে বলা যায়, অক্টোবর থেকেই সরকারি কর্মীদের জন্য নতুন আর্থিক অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার মাধ্যমে তাদের জীবনের স্বস্তি, আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা অর্জিত হবে। এটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা, যা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এবং আজ অবশেষে বাস্তবায়নের পথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।